আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। এই যে ঈদের রান্নাবান্না শুরু হয়ে গেল। আমি যেটা করি, আমি সব সময় ঈদের সময় রাতে রান্না করি। তবে রাতে আমি বেশি কিছু রান্না করি না, নাস্তা আইটেমগুলো এগুলো রাতে রান্না করি। আর রোজার ঈদ হলে রাতে আমি মাংস রান্না করে রাখি। এখন যেহেতু কুরবানি ঈদ, রাতে আর রান্না করব না। ঈদের দিন তো কুরবানির মাংসই রান্না করব। এই জন্য এখন রান্না করতেছি পায়েস, মানে ফিরনি যেটাকে বলে, পায়েস বলে, কেউ ফিরনি বলে। তো ফিরনি রান্না করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 2 কেজি, 2 লিটার। সাথে চাল, অল্প পরিমাণে চাল দিব। তবে দুধের ভিতরে আমি দিয়ে দিছি কিশমিশ, বাদাম, দারচিনি, এলাচ, তেজপাতা, এখন তারপরে চিনি। তা আমি কিছুক্ষণ, দুধটা অনেকক্ষণ জাল দিতে হবে, যেহেতু পায়েস রান্না করব, অবশ্যই দুধটা ঘন হইতে হবে। এই জন্য দুধটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। তা দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিছি। তা আপনাদের ঈদ কেমন যাইতেছে সবাই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে ঈদ মোবারক। ফিরনি রান্না করার দুধটা জাল হয়ে গিয়েছে, এই যে দেখেন হলুদ হয়ে গেছে। এখন আমি যেটা দিয়ে দিব, আমি পোলাওর চালটা ব্লেন্ডার করে নিয়েছি, এটা দিয়ে দিব এখন। পোলাওর চালটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। ফিরনিটা প্রায় হয়ে গিয়েছে, এটা দেখেন ঘন হয়ে গিয়েছে একবারে। এখন নামিয়ে ফেলবো। সকাল সকালই পোলাওটা বসিয়ে দিলাম, আর ফিরনিটা তো রাতে রান্না করে ফেলেছি। পোলাওটা হয়ে গিয়েছে, সাদা পোলাও।